তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর কারণ সকাল থেকে ভিডিও করিনি আর শরীরটাও খুব একটা ভালো না। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর এগুলো মেয়ে স্নান করেছে, তো জামা কাপড়গুলো ওপরে ছিল, তো রোদ উঠেছে সেই কারণে নিচে দিতে যাচ্ছি। তো চলো আমি এগুলো মেলে দিয়ে আসি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, রান্না করে রেখে দিয়েছি। আর যেহেতু এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো তোমাদেরকে কিছু দেখানো হয়নি। তো এখন খাবো না, টিফিনটা করেছিলাম একটু বেলায়। তো যখন খাবো তোমাদেরকে একেবারে তখনই দেখাবো কি রান্না করেছি। তো চলো আমি এখন গিয়েই শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যখন খাওয়া হবে তখন তোমাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা, আজকে তো মার শরীরটা ভালো না, তোমরা মার মুখ থেকেই শুনে নিলে। আর আমি এখন আপলোড করতে এসেছি, মানে ভিডিওটা অনেকক্ষণ আগেই দিয়েছি। ঘরে থেকে নেটওয়ার্ক একটু প্রবলেমের জন্য হচ্ছিল না। তো আমি আমার বাড়িতেই আছি, এসে এই সদরের সামনে এসে দাঁড়িয়েছি। এইখানে ভালো নেট কানেকশানটা ভালো পায়। আর এদিকে দেখো বৃষ্টি, একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। মানে এক হয় জোরে হয়ে থেমে যায়, সেটা একটা ঠিক আছে, কিন্তু এই টিপ টিপ করে একবার করে হচ্ছে আবার একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে আপলোডের জন্য দাঁড়িয়ে আছি, কখন হবে ভগবান জানে। সেই অনেকক্ষণ আগে দিয়েছি। আমি যেহেতু 2:30টার সময় ভিডিও পোস্ট করি, তো এখন 2টো বাজে। আমি স্নান হয়ে গিয়েছে অনেক আগেই, আর আমি এখনও খাইনি। তো এটা সব কিছু রেডি করা, বাট আপলোড হতে অনেকটা টাইম লাগছে। তো এতক্ষণ ঘরেই ছিলাম, এবার এই সবে এসে এখানে দাঁড়ালাম আর বৃষ্টি চলে এসছে। তো চলো আপলোডটা করে দিই। আর তোমরা ভিডিওর জন্য অনেকেই ওয়েট করো আমি জানি। আর সাবস্ক্রাইবার ভিউজ, মানে ভিউজ এতটা কেন কম হচ্ছে আমি বুঝতে পারছি না। সবাই একটু ফলো করো। হ্যাঁ, আমি বুঝতে পারছি শর্ট ভিডিও আমাদের খুবই কম আসে। তো এবার থেকে শর্ট ভিডিও প্রায় আসবে কন্টিনিউয়াসলি। তো তোমরা ভিডিওটা ফলো করতে থাকো, সরি চ্যানেলটা ফলো করতে থাকো। তো চলো এবার দেখা হবে সেই খাবো যখন, সেই টাইমে। তো বন্ধুরা, রান্নাঘরেই তো এসেছি, দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরে এসে একটা ক্ষতি করে দিলাম, দেখো। এই যে বাটি দেখতে পাচ্ছ, মাছের টক করেছিলাম, মাছের ডিম দিয়ে আমরা দিয়ে, তো সবটাই পড়ে গেছে, এইটুকু রয়ে গেছে শুধু। আর এই দেখো এখানে তুলে নিয়েছি। তো পিমড়ে হবে বলে তাড়াতাড়ি করে তুলে নিলাম, কারণ মিষ্টি জিনিস তো ওই জন্য। তো ভাত বাড়তে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসছে, ওকে ভাতটা দিলাম, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটুকুই রয়ে গেছে, আর এর থেকেও বেশি অনেকটাই ছিল, তো সবটাই পড়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেল। তো চলো এইটা এখন পুকুরে নিয়ে যাই, কারণ কলে জল নেই। আর ঘাটে নিয়ে যাই। আর হাতটা দেখো পরিষ্কার করেছি, হাতও কি বাজে হয়ে গেছে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করবো, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি, আর ওদের তো খাওয়া হয়ে গেছে। আর এখানেই দেখতেই পাচ্ছ, এইটা নিয়েছি হচ্ছে কাঁঠাল দানা আলু ভাতে। তো আমি অল্প করে নিয়েছি। আর এখানে তো মাছের তরকারি দেখতে পাচ্ছ, ঝিঙে আলু দিয়ে করেছি। আর আজকে তো টকটা করেছিলাম অনেকটা, বললাম না পড়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করছিলাম, দেরি হয়ে গেছে। তো অল্প একটু আছে, যাও একবেলার মতনই হলো। আর ভাত নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া শুরু করি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। বাইরে বৃষ্টিও হচ্ছে, মানে হালকা হালকা হচ্ছে, প্রচন্ড মেঘ করে এসছে। তো বন্ধুরা, আমার ভাত খাওয়া হয়ে গেছে, কোকিল বানান কি? ভেজে এনেছি। আর দেখতেই পাচ্ছ পড়তে চলে এসছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আজকের এত ওয়েদার বাজে কি বলবো, মানে মাঝে মাঝেই বৃষ্টি আসছে। আর এখন একদম আকাশ অন্ধকার করে এসছে। আর আমার তো শরীরটা ভালো না, তোমাদেরকে বললাম। তো এই দেখো ভাত খেয়ে আর ওষুধ নিয়ে বসেছি। তো ওষুধটা খেয়ে নিয়ে একটু শুয়ে পড়বো। আর ও তো ওকে পড়াচ্ছে, তো পড়াতে থাক, আমি একটু শুয়ে রেস্ট নেবো, কারণ একদম বসতে পারছি না, পিঠের চাল টাল এত কনকন করছে, খুব কষ্ট হচ্ছে। কোকিল বানান কি? কোকিল।
কো তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই পেয়ারা পাচ্ছে, গাছে পেয়ারা হয়েছে আর সব পাখি শুধু খেয়ে নিচ্ছে। তো সেই কারণেই সকাল সকাল উঠে পেয়ারা পাড়তে শুরু করেছে। আর দেখো, দেখতেই পাইনি, ওইটা না, এইদিকে এইদিকে, হ্যাঁ ওর মাথায়, ওই তো। তো বুঝতেই পারছে না, আর এদিকে রোদ লেগেছে, আমি যেতেও পাচ্ছি না ওদিকে। তো বললাম সকাল সকাল পেরে দাও। আর দুটো ছিল ডাঁসা ডাঁসা পেয়ারা, তো একটা খেয়ে নিয়েছে আর একটা আছে, আর এইখানেও একটা দেখতে পাচ্ছি। নিচে পড়েছে। আচ্ছা ও থাক, চলে এসো, ও থাক থাক। তো ওটা নিয়ে আস, এইখানে একটা ছিল, এই তো একটা পাতার ভিতরে, ওই ওই। হুম, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেয়ারা, আর পেয়ারার জাতটা খুব ভালো। আরেকটা কোথায়, তো বন্ধুরা গুড মর্নিং। তোমরা তখন দেখছিলে বাবা পেয়ারা পাচ্ছিল আর ক্যামেরাটা মা করছিল তখন। আর এখন আমি তোমাদের সামনে চলে এসেছি, যেহেতু কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, মার যেহেতু শরীর খারাপ ছিল, তোমরা তো দেখতে পেয়েছিলে। আর আমারও মনে ছিল না যে ভিডিও এন্ড করা হয়নি, তো ওই করে করে রাতটা কেটে গেছে। এখন আমি এডিট করতে গিয়ে মনে পড়লো যে ভিডিও এন্ড করা হয়নি। তো আর আমি একটা জায়গায় যাব, মা বলেছিল যে বাইরের ভিডিও আসবে, তো সেটা যাওয়া হয়নি। এক নম্বর হচ্ছে কি কাল মহরম ছিল, আর সেকেন্ড হচ্ছে কি মা তো দেখলে খুব শরীর খারাপ ছিল। তো ওই রকম বাড়িতে যেহেতু বাবাও থাকে না, মা আর আমিই থাকি সারাদিন ধরতে গেলে, তো মা যেহেতু শরীর খারাপ, ওই রকম ফেলে তো যাওয়াও যাবে না। আর মহরমের দিন তো গাড়ি ঘোড়া অনেক রোডে বন্ধ করে দেয়, ওই কারণেও যেতে পারিনি। তো আজকের ভিডিওটা মানে কালকে যে ভিডিওটা এন্ড করার কথা ছিল, তো সেটা আজকের আমি সকালেই এন্ড করছি। এরপর থেকে তোমরা দেখতে পাবে মা সারাদিন কি কাজ করে বা আমি কি করি, সেইগুলো এর পরের ভিডিওতে আসবে, ব্লগে আসবে। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। তো দেখতে থাকো নেক্সট ব্লগে। তো আশা করছি নেক্সট ব্লগটা সুন্দর হবে। তো চলো টাটা।